ইন্নাল্লাযীনা ইশতারাবুল কুফরা বিল ঈমানি লা ইয়াদুরুল্লাহা শাইয়্যান ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন, যে সমস্ত লোকেরা ঈমানকে বিক্রি করে দিয়া কুফরি গ্রহণ করল, ঈমান বিক্রি করে দিয়া কুফরি কিনে নিল যারা। ঈমান বিক্রি করা মানে কি? ঈমান বিক্রি করা মানে হলো আপনার জীবনের যে পর্যায়ে যে কাজটা কোরআন দিয়া করা উচিত ছিল সেই কাজটা কোরআন অনুযায়ী না করিয়া দুনিয়ার মানুষের মত অনুযায়ী করলেন। কি অনুযায়ী করলেন? দুনিয়ার যে কাজটা আপনি কোরআন এবং হাদিসের ফয়সালা অনুযায়ী করার কথা ছিল সেই কাজটা আপনি করেছেন দুনিয়ার মানুষের চিন্তা ভাবনা অনুযায়ী, তাদের পরামর্শ অনুযায়ী, কিংবা আপনার নিজের মস্তিষ্কের জ্ঞান বুদ্ধি দিয়ে আপনি কাজটা করে ফেলেছেন। অথচ ওই কাজের একটা পরামর্শ কোরআন এবং হাদিসে দেওয়া আছে, ওই কাজের একটা সমাধান কোরআনে দেওয়া আছে, ওই কাজের একটা সমাধান হাদিসে দেওয়া আছে। হাদিস আর কোরআনের সমাধান না মানিয়া দুনিয়ার মানুষের তৈরি করা সমাধান দিয়া ওই যখন ওই কাজটা আপনি করলেন, এটাই হলো ঈমানকে বিক্রি করে দেওয়া। এটা কি বিক্রি করা যাবে এখন? যেমন ধরেন কোরআন শরীফে আছে আপনি ব্যবসা কিভাবে করবেন, ব্যবসাকে হালাল করেছেন কে? আল্লাহ। আবার সুদটাকে হারাম করেছেন কে? আল্লাহ। এই ব্যবসা বাণিজ্য বাদ দিয়া সুদের কারবার করলো যারা, এটাকেই বলা হচ্ছে ঈমান বিক্রি করে দিল, কুফরিটা কিনে নিল। ঈমান বিক্রি করা বুঝছেন তো নাকি? বিয়ে করার সময় যৌতুক নিয়ে বিয়ে করলো যারা, আল্লাহ পাক বলছেন সেই সময় লোকটা ঈমানটা বিক্রি করে ফেলেছে, ওই সময় কুফরিটা কিনে নিয়েছে। এইভাবে আপনার জীবনের মনে মনে, আপনার জীবনের পরতে পরতে আপনি যে কাজটা করতেছেন মানুষের সমাধান অনুযায়ী, নিজের মস্তিষ্কের সমাধান অনুযায়ী, ওই কাজটার সমাধান কোরআনে দেওয়া আছে, ওই কাজটার সমাধান হাদিসের মধ্যে দেওয়া আছে। আল্লাহ রসুলের সমাধান থাকার পরও যদি মানুষের দেওয়ার সমাধান অনুযায়ী কাজটা আপনি সমাধান করেন, এটাই হলো ঈমান বিক্রি করে দেওয়া, এটাই হলো কুফরিকে কবুল করে নেওয়া, কুফরিকে কিনে নেওয়া। ভাইরা আমার, সেই জন্য আল্লাহ পাক বলছেন, নবীজি এমন একদল মানুষ আপনি পাবেন ঈমান আনার পরও যারা ঈমানটাকে বিক্রি করে ফেলে, ঈমান আনার পরও যারা কুফরিকে কিনে নিয়া কুফরির পথে তারা চলতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। এরা কুফরির মধ্যে চলতে থাকে, এরা কোনোদিন আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে হলো এই দুনিয়াতে আল্লাহর পক্ষে যে কাজ হচ্ছে এই কাজটার ক্ষতি তাদের দ্বারা হবে না। এই কাজটা তো আল্লাহ নিজে দেখাশোনা করেন, দেখভাল করেন, এই কাজটাকে সহযোগিতা আল্লাহ দেন। আর এই সমস্ত লোকেরা যারা ঈমান বিক্রি করে দে কুফরি কিনে নিয়ে জীবনে এবং সমাজে টিকে আছেন, এরা আসলে ক্ষতিগ্রস্ত নিজেরাই হবে। যেমন ধরেন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে দিয়েছেন মানুষের জন্য সংবিধান। কি দিয়েছেন জোরে কোন? মানুষের জন্য সংবিধান কোথায় আছে? কোরআনে। হাযা বায়ানুল লিন্নাস, এটা হলো মানুষের জন্য সংবিধান, আর নতুন করে সংবিধান লেখা লাগবে না। সংবিধান আসছে কোন জায়গা থেকে? এই সংবিধান কে লেখা পাঠাছে? কেউ কেমন কথা করছেন না? এই সংবিধানটা কার কাছ থেকে আসছে? গোটা দুনিয়ার সমস্ত জ্ঞানী মানুষেরা, সুধীজন, জ্ঞানীজন, বুদ্ধিজীবী যারা, আইনজ্ঞ যারা, রাষ্ট্রবিজ্ঞানী যারা, এই সমস্ত লোকের একত্র হইয়াও যদি একটা সংবিধান লেখে, সেটাকে আল্লাহর দেওয়ার সংবিধানের চাইতে ভালো হবে? যেরকম ভালো হবে নাকি? এমনকি জিন জাতিরা পর্যন্ত আসিয়াও তারাও যদি যোগ দেয় নতুন একটা সংবিধান লেখার জন্য, মানব জাতি জিন জাতি উভয় জাতি একত্র হইয়া মানব জাতির জন্য যদি একটা সংবিধান লেখে,
বলেন তো একা আল্লাহ যা তৈরি করেছে সেই কোরআন নামক সংবিধানের সমান হবে? তার চাইতে ভালো হবে? তার মতো হবে? তার মতোও হবে না, তার চাইতে ভালো হবে না। তাহলে ওটা কি হবে? তার চা খারাপ হবে? বরং ওই সংবিধান তৈরি হবে একদল মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, ঠিক না? কোরআন এই সংবিধান এসেছে একদল মানুষকে জান্নাতে নেওয়ার জন্য। আর দুনিয়ার মানুষ যে সংবিধান লিখেছে ওই সংবিধান দুনিয়ার মানুষকে, দেশের মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ওরা লিখেছে। আমার কথা বোঝেননি? এটা এই সংবিধান লিখল যখন, সেই সময় তারা ঈমানকে বিক্রি করে দিয়া কুফরিকে কিনে নিল।